নবীজির হাদিসে বর্ণনা, নবীর নাম শুনিয়া যে চোখে চুমা দিল নিঃসন্দেহে সে জান্নাত পাবে। যা কিছুই বলেন, কোরআন বলেন, যা কিছুই বলেন, আমার নবীর ঊর্ধ্বে কিচ্ছু না। আপনি ফানাফিল্লাহ হয়ে যান, যা কিছু করেন সবকিছু করতে পারবেন জীবনে, বন্দী আমল থাকলে যাই করেন, যদি আমার নবীর উপরে একটু বিন্দু পরিমাণ ইমানে ঘাটতি থাকে, জীবন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার আল্লাহ বলে আমি এবং আমার ফেরেশতাগণকে নিয়ে আমার বন্ধু হাবিবের উপরে দুরূদ পড়ি, হে বান্দাগণ তোমরা আমার নবীর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করো। ঘোষণা কার? আল্লাহ। এই মাহফিলে যে এসেছি, ওই যে বললাম কবরের বাসিন্দারা তাকায় রয়েছে, কার দিকে? আমাদের দিকে তাকায় আছে। হয়তো কোনো কারণে যদি আযাবে গ্রেফতার থাকে, গুনাতে পড়ে থাকে, তারা বলতেছে তোমরা আমার জন্য মা, এই জান্নাতের বাগানে যদি 2 ফোঁটা নবীর শানে মর্যাদায় 2 ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারো রে, খোদা কি কসম, তোমার এই নবীর প্রেমের কারণে আমার আল্লাহ তাআলা তোমার আত্মীয় স্বজনের কবরবাসীর কবরে আযাবকে মাফ করে দিতে পারে। এটাই তো পাইছো। এই যে বললাম বেহেশতের বাগান কারা থাকবে? সবাই। যত বড় আলিমই হোক লাভ নাই, ওই একটাই কারণ, সর্বকর্তে আমার নবী। শয়তান বলছে বড় আলেম কি কেউ ছিল? আরো অনেক অসংখ্য পরিমাণ। এই যে আজকে একটা জান্নাতের বাগানে বসে আছি, ঠিক এরকম ভাবে একটা মাহফিল হচ্ছিল বরবের আব্দুল কাদের জিলানী ওয়াল জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তখন উনি চেয়ারের পাশে বসে কান্না করতেছে। সুবহানাল্লাহ বলুন। আর আমরা তো এখন সাধারণ সবাই। বরবের আব্দুল কাদের জিলানী ওয়াল জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গাউসে সামদানি কুতুবে রাব্বানি ইসমে আযম, উনি এরকম সাধারণ কোন মাহফিলে ছিল না। উনি যে মাহফিলে ছিল হাজার হাজার লক্ষ লক্ষ আলেম উলামায়ে, উনি আউলিয়া গাউস কুতুব ছিল, কোন সাধারণ ব্যক্তি ছিল না। শুনি এনার অল্প বয়সে তখন উনি কান্না করতেছে, ইস, আমি যদি এতগুলা মানুষের সামনে চেয়ারে বসে মাইকে বলতে পারতাম, বা সবগুলা মানুষের সামনে দাঁড়িয়ে আমার নবীজির শান ও মানকে সবার সামনে ছড়িয়ে দিতে পারতাম। আল্লাহ তুমি আমাকে এমন একটি মর্যাদা দেও না যেন আমি আমার নবীর শান ও মান বলতে পারবো। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? বোঝার ভুল হলে বলবেন, ভেঙে দেবো। আরো আলেম ওলামা আছে, বোঝার যদি ভুল হয় বাড়াবাড়ির বিষয় না, এটা ঈমান আকীদার বিষয়। পড়ালেখা করলে আলেম হয়ে যাও, বড় বড় ডিগ্রি লাভ করলে সে বড় হয়ে যায়। যার ভিতরে নবীর প্রেম আছে সে রাস্তার মুচি হই, সেও আমার মাতার কাজ। আর যার ভিতরে নবীর প্রেম নাই, সে যদি পুরা পৃথিবীর সমগ্র জাহানের বাদশা হই, তাকে আমি পায়ের জুতার ধুলার বালুর সমান মনে করি। তাহলে ওই নবীর শান ও মর্যাদা। তখন আমার নবীজি বলতেছে বরকত আব্দুল কাদের জিলানীকে, তুমি হাঁকো। নবীজি একবার তো মোড়ক দিয়েছে, উনি খেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে দিল, আরেকবার দিল, 2 বার 3 বার, এভাবে দিতে দিতে 7 বার আমার নবীজি বরকত আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী গাউসে সামদানি কুতুবে রাব্বানি ইসমে আযম মুখে থুতু মোবারক দিয়েছে 7 বার। 1 বার নয়, 2 বার নয়, 7 বার। তখন হুট করে ওনার ঘুম ভেঙে গেছে। তখন উনি বলতেছে, চেয়ারে এসে বসলো, আলোচনা করতেছে। তখন উনি বলে, আলোচনা করতেছে, করতে 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 গভীর আলোচনায় ঢুকে গেছে। যখন গভীর আলোচনায় ঢুকে গেল, হঠাৎ করে ওনার ওয়াজ বন্ধ করে দিয়েছে। ওনার ওয়াজ কি করছে? বন্ধ করে দিয়েছে। তখন অনেকেই দাঁড়িয়ে গিয়েছে, এই ইচ্ছে উঠছে পারতাম যে কইরা না করছিলাম ওনার লেগে উঠছে, উঠলো কি লিগে তো তেমন পারি না। এরকম কিন্তু ওই আমরা কিন্তু বলি
কারো ভালো কি আমরা চাই? আমরা কিন্তু এরকম বলি, তখন অনেকে দাঁড়ায় গেছে, কিছু পারে না, তাই হঠাৎ থেকে উঠতে গেছে গা। আর ওনার যে ভক্ত মরিদরা, ভক্তরা কিন্তু খুব শক্ত, মরিদরা কিন্তু খুব শক্ত। ওরা চুপ করে বসে হঠাৎ করে বলছে, মুর্শিদ কেবলা বাজার, আপনি হঠাৎ করে থেমে গেলেন কেন? অনেকে তো আপনার ব্যাপারে খারাপ মন্তব্য করতেছে, আপনি থেমে গেলেন কেন? ওনার দুই চক্ষু দিয়ে পানি আর তোর পর আর বলতেছে, হে ভক্ত মুরিদরা রে, তোরা তো জানোস না, আমি যখন ওয়াজ করতেছি তখন আমি সাহস পাই না। এতগুলো আলেমের সামনে, এতগুলা কুতুবের সামনে, এতক্ষণ অলির সামনে, এতক্ষণ গাউসের সামনে আমি কিভাবে ওয়াজ করবো? আমি সাহস পাই না। কিন্তু আমি যখন ঘুমিয়ে গেলাম কান্না করতে করতে, তখন আমি দেখি মদিনা মুনাওয়ারা থেকেই আমার নবী মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতের কান্ডারি আমাকে থুতু মুবারক দিয়েছে। আমি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 7 বার থুতু মুবারক খেয়েছি। যখন আমি থুতু মুবারক খেয়েছি, ঘুম ভেঙে গেল, তখন আমি যেই স্বপ্নের যুগে থুতু মুবারক খেয়েছি, বাস্তবে আমি দেখি তা যেন অনুভব করতে পারতেছি। আর এখন ওয়াজের মধ্যখানে কেন থেমে গেলাম? একটাই কারণে রে, ও আমার বন্ধুগণ, শুনো শুনো তাহলে। আমি যখন গভীর আলোচনায় ঢুকে গেলাম রে, ও আমার শ্রোতাগণ, এই আমার আশিকগণ, আমি যখন গভীর আলোচনায় ঢুকে গেলাম, তখন আমি তাকাইয়া দেখি মদিনা মুনাওয়ারা থেকে আমার নবী কামলিওয়ালা আমার মাহফিলে হাজির হয়ে গিয়েছে। নবীজি হাজির হওয়ার ক্ষমতা আছে কি? নাই, ক্ষমতা দিয়েছেন কি? তখন বলতেছে উনি, হ্যাঁ আমার সঙ্গীগণ, শোনো তাহলে। আমি ওয়াজ থেমে গেছি একটাই কারণ, আমি কিভাবে ওয়াজ করব, কিভাবে কথা বলবো? আমি তাকায়া দেখি আমার সামনে আমার নবী কামলিওয়ালা সব সাহাবাকে নিয়ে হাজির হয়ে গেছে। ওই নবীর সামনে কিভাবে আমি কথা বলবো? তাহলে এটা বোঝার জন্য একটা জিনিস, মানে যে নবী হাজির ও নাজির, আজকের এই মাহফিল দেখার ক্ষমতা কি আমার নবীর আছে কিনা? নাই, শুধু আছে না, কিরকম? আমার নবী বলে, আমার আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীকে আমার কাছে এত ছোট করে দিয়েছে, আমি আমার হাতের তালুটা যেভাবে দেখি, আমার নবী যে পুরা পৃথিবীকে আওয়াজ করছে লহ কলব শহর সবকিছু এইভাবে দেখতে পাই। হাজির ও নাজির কি? আমরা তো বলি নবী হাজির ও নাজির, বিষয়টা এমন হবে না। বিষয়টা হচ্ছে আমরা সর্বক্ষণ দয়াল নবীজি এবং আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় হাজির ও নাজির, আমরা স্মরণ হাজির। কারণ আমার রাসূল বলেছে, আমার হাতের তালুটা যেভাবে দেখতে পাই, পুরো সমস্ত পৃথিবীটাকে এভাবে দেখতে পাই। আর অনেক কানার দলেরা আছে, বালা মানুষও আছে, যারা বলে নবী দেখতে পাই না, নবীজি দেখতে পাই না। আচ্ছা বলেন তো, নবী এই কথা যদি বলি নবীজি দেখতে পাই, নবীজি হাজির ও নাজির, তাতে আমাদের কোনো সমস্যা আছে? বলা, আমাদের কোনো সমস্যা আছে? ওনার সম্মান তো আল্লাহ বাড়াইছে, আমি আপনি বাড়াইছি, ওনার কারণে তো আমরা সৃষ্টি হয়েছি। এমন কি এমন একটা খানদানি হয়েছি, আখিরি নবী আখিরি পয়গম্বরের উম্মত হিসেবে এসেছি। এর থেকে বড় শুকরিয়া আর এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না। কারণ আপনি দেখেন অন্য নবীর ক্ষেত্রে যত আমলই করুক না কেন, সবচেয়ে আমল গ্যারান্টি এই উম্মত, শেষ উম্মতের শেষ নবী। আর ওদের মর্যাদাও সবচেয়ে বেশি। সাফায়াত তার কারণে ওয়ালা উম্মতের জাবিনদার এবং সাফায়াতকারী একমাত্র আমার নবী কামলিওয়ালা। আর 3 উলামায়ে কেরামও সাফায়াত করতে পারবে, আম্বিয়া কেরামও সাফায়াত করতে পারবে। ওরা আমার নবীর কাছে সাফায়াত করবে, আর আমার নবী আল্লাহর কাছে সাফায়াত করতে পারবে। এমনকি ফুলসিরা
দেখেন আবার নবীর মর্যাদা আমার আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিয়েছেন দুরূদ শরীফের উপরে। এই যে দুরূদ শরীফ পড়লাম, অনেকে চুপ করে বসে আছেন, অনেকে দুরূদ শরীফ পড়ছেন। আমার নবীজি একদিন বসে আছে, সাহাবায়ে কেরামদের নিয়ে কথা বলতেছে, আলোচনা করতেছে। হঠাৎ করে আমার নবী ডাক দিয়া কই, হে সাহাবাইরা রে, তোমরা চুপ হয়ে যাও। তখন সাহাবায়ে কেরামের মনের ধারণা আমার নবী যেহেতু চুপ হয়ে যাওয়ার জন্য বলছে, নিশ্চয় নিশ্চয় এখানে কোনো হাকিকত আছে। সাহাবায়ে কেরামরা চুপ হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়াল নবীজি, আপনার উম্মতের জন্য আজকের দিনে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি, সবচেয়ে আনন্দময়ী, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে দামি একটি সুসংবাদ। আমার নবী দাঁড়িয়ে কই, হে জিবরাইল, আমার উম্মতের জন্য সবচেয়ে সুসংবাদটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম ডাকবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যে উম্মত আজ এশারের নামাজের, ফজরের নামাজের পর 10 বার করে আপনার উপরে দরুদ শরীফ পড়বে এবং মাগরিবের নামাজের পরে আপনার উপরে দরুদ শরীফ পড়বে, ওই উম্মতকে কঠিন হাসরের দিনে আমি জিবরাইল আলাইহিস সালাম নিজে হাতে ধরিয়ে ধরিয়ে ফুলসিরাত পার করাবো। ওরা লাস্টে বলেন দিকে ফুলসিরাত থেকে সোজা, চুলের চাইতে আরো চিকন, বিলিটির থেকে আরো ভালো। ওই ফুলসিরাত কেন পার করে বলছে? শুধু আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ার ফজিলতের কারণে। হে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, শুধু আপনার উম্মতদেরকে এই সুসংবাদটা দিয়ে দেন যে আল্লাহর পক্ষ থেকে এই সুসংবাদ দেওয়া হয়েছে যে আপনার উপর 10 বার করে ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 10 বার করে দরুদ শরীফ পড়বে। কঠিন হাসরের ময়দানে কাল কিয়ামতে সেই ফুলসিরাতে যখন তারা ঘাবড়িয়ে যাবে, তখন আমি জিবরাইল তাদেরকে হাতে ধরিয়ে ধরিয়ে পার করাবো। তাহলে সেই নবীর উপরে দরুদ শরীফ পড়া দরকার আছে কিনা নাই? সেই নবীজির উপরে দরুদ শরীফ বলে লাভ নাকি লস? বিশেষ করে বাজান, বাঁচবেন কই দিন, ইমানটা বড় জিনিস। নামাজ পড়ছেন না, আল্লাহ মাফ দিবে। কত আসবে এখন বলবে আলেমে উল্টা কথা বলে গেছে, এমনি নামাজ পড়ে না মানুষ। বোঝার জন্য বলতেছি, নামাজ পড়ছেন না, আল্লাহ মাফ দিবে। কিন্তু প্রশ্ন একটাই, যদি নবীর উপরে একটু গাফলতি থাকে, ঈমানে যদি কোনো সমস্যা কাটতে দেখা যায়, আমার নবীর উপরে যদি কোনো একটু বিন্দু পরিমাণ সন্দেহ থেকে যায়, তাহলে আল্লাহ তাআলা মাফ দিবে না। আর সারা জীবন নামাজ পড়ছেন, রোজা রেখেছেন, মানুষের উপকার করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, সারা জীবন করেছেন, কিন্তু খোদার কসম করে বলে একটা আমলের কারণে সবকিছু বরবাদ হয়ে যাবে, সেটা হলো আমার নবীর প্রতি ঈমান, প্রেম, মুহাব্বত, ভালোবাসা, ইশক যদি না থাকে। চ্যালেঞ্জ করে বলে গেল, সংক্ষিপ্ত করে বলতেছি বোঝার জন্য, চ্যালেঞ্জ করে বলে গেলাম, যদি কোনো আলেম থাকে ওই কথা বলে যে আমি বলেছি এই কথায় ভুল থাকলে জিহ্বা কেটে ফেলবে, আমার জিহ্বা কেটে দিয়ে দেবে, কখনো আর মাইকে ধরবো না, আলোচনা করবো না, কখনো ওয়াজ করবো না যদি একটু মিথ্যা কথা বলে থাকে। কারণ মিথ্যা বললে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এটার জন্য আমার দায়বদ্ধ হতে হবে। হয়তো আপনাদেরকে দেখার জন্য আমি যেন ভালো থাকি ওইটার জন্য বুঝাই যাবো না,
কিন্তু কিয়ামতের ময়দানে ওটার মিথ্যা বলার জন্য নবীর কাছে আটকে যাব, আল্লাহর কাছে কাঠ গড়ায় দাঁড়িয়ে যাব। তাই আলেম ওলামাকে বিশ্বাস করার একটি কারণ, তারা মিথ্যা বলে না। কারণ আমরা এটা বিশ্বাস করি, মনে প্রাণ দিয়ে বিশ্বাস করি, যারা আলেম ওলামা তারা কোনো মিথ্যা বলতে পারে না। কারণ তারা আল্লাহর দিনকে, আল্লাহর দিনের খেদমত করার জন্য এসেছে। নবী কত দাঁড়ায় শুরু কাকে দিয়ে, মৌলা আলী কালামুল্লাহ পর্যন্ত। তারপরে আস্তে আস্তে তাবাই ওলামায়ে রাশিদ, ওলিয়া। আর বিশেষ করে একটা জিনিস কঠোর, আমরা নবী 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 করি, নবী 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 চিনছি কাকে দিয়ে? এই দেশে কি নবী আসছে? নবী আসেনি। আসছে কি? হযরত শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি এবং সৈয়দ আলে রাসূল সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালাহ রাহমাতুল্লাহ আল মাদানী মুরারবন, যার মাজারটা পূর্ব পশ্চিম। সুবহানাল্লাহ। আমি অদম গুনাহগার, এবং এই যে আজকের এই আলে রাসূল পীর তরিকত রহমানী শরীয়তুল মারিফত সৈয়দ নাসার আহমেদ সেলিম আল হাসানি ওয়াল হুসাইনি সাহেব, উনিও সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার বংশ দিয়ে এসছে। আলহামদুলিল্লাহ আমরা এসেছি, আমরা হাসানি না হুসাইনিও। এই সাপুর দরবার কিন্তু আপনাদের এটা আগেই, আমরা তো অ্যাডজাস্ট একসাথেই দেখা হলো। আপনারা তো জানেন, এই যে মুরারবন্দের কথা বললাম, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার মাজারটা পূর্ব পশ্চিম। ওনার মাজারে কি গিয়েছেন? এখানে কি আছেন? ওনার মাজারে গিয়েছেন মুরারবন্দ মাজারে? আমি গিয়েছি আল্লাহর রহমতে, অনেকবার গিয়েছি, আপনাদের খেদমতে জিয়ারত করার সৌভাগ্য হয়েছে। ওনার মাজারটা হচ্ছে পূর্ব পশ্চিম, ওনার মাজারটা পূর্ব পশ্চিম। ওনার ইন্তিকালের আগে উনি ওসিয়ত করে গেছিল, উনি ওসিয়ত করে গেছিল যে যারা আমার আশেকটা বক্তব্য বলছেন না, আমি যখন ইন্তিকাল করিব সবার কবর তো তোমরা উত্তর দক্ষিণ দেও, আমার কবরটা তোমরা পূর্ব পশ্চিম দেও। তখন উনি ইন্তিকাল করেন। উনি ইন্তিকাল করার পরে আলেম ওলামা নিয়ে বসলো, এবং পণ্ডিত আছে নাকি সমাজে, তো সব সমাজে পণ্ডিত আছে, আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের দিকে আছে। তো সবাই একটু বইটা বইতেছে, যদি ওনার মাজারটা পূর্ব পশ্চিম দিই, যদি ওনার মাজারটা পূর্ব পশ্চিম দিই তাহলে শরীয়তে একটা পেস লেগে যায়। আমরা তো সবাই মাজার উত্তর দক্ষিণ দিই, ওনারটা কিভাবে পূর্ব পশ্চিম দেব? তখন উনি ইন্তিকালের পর তখন ওরা উত্তর দক্ষিণ দিল। উত্তর দক্ষিণ দেওয়ার পর 40 কদম যেতে পারে নাই, সাথে সাথে ঘুরে পূর্ব পশ্চিম হয়ে গিয়েছে। যার নাম বললাম সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ আল মাদানী। ওনারা যখন দেখলো পূর্ব পশ্চিম, আবার দিল উত্তর দক্ষিণ। উত্তর দক্ষিণ দেওয়ার পরে আবার ঘুরে পূর্ব পশ্চিম হয়ে গেছে। এইভাবে একবার নয়, দুইবার নয়, 3বার দিয়েছে। 3বারই ঘুরে পূর্ব পশ্চিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে উলিয়াদের পাওয়ার আছে কিনা ভাই? শুধু দুনিয়াতেই পাওয়া, আখিরাতে কেমন? সব জায়গায়। অনেকে কম মহিরাজা লেগে ভুললো কেমনে? ওলিয়া আল্লাহদের কোনো ভয় নাই, তারা মরে না। এই যে আলা ইন্না আউলিয়াহুম লা খাউফুন আলাইহিম ইয়াহজানুন, ওলিয়া আউলিয়াদের কোনো ভয় নাই। ওলিয়া আউলিয়াদের পাওয়ার দিয়েছি একমাত্র আল্লাহ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারবেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করতে পারেন, তাহলে আপনি আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যেতে পারেন। তখন আপনার ভিতরে আউলিয়ার একটা ভোর আসবে। কামিল পীরের সুরবত যদি বসতে পারেন, অবশ্যই আপনিও খলিফায় হয়ে যেতে পারবেন। যখন খলিফার পদ পাবেন তখন কামিল মুর্শিদ আপনাকে দেখিয়ে দিবে কোন
কোন পথে চললে আমার আল্লাহ তাআলা খুশি, কোন পথে চললে আমার নবী কামলিওয়ালা খুশি, কোন পথে চললে উলিয়া উলিয়াগণ খুশি। উলিয়া উলিয়াগণকে খুশি করতে পারলে আমার নবীকে খুশি করতে পারবেন, আর আমার নবীকে খুশি করতে পারলে সব খুশি। এইগুলোই মূলত আলোচনা করলে কোনো লাভ নেই। সারা রাত্র বেটি আলোচনা হবে, আলেম আসছে, বড় বড় ওলামায়ে কেরাম আসছে, ওনারা সারা রাত দিবে আলোচনা করে যাবে। আপনি আলোচনা শুনলেন, ফজরের নামাজ বাদ দিয়ে যায় ঘরে ঘুমিয়ে গেলেন, শেষ। এই আলোচনার কোন দাম আছে? এই আওয়াজের কোন দাম আছে? যদি আল্লাহর নাম ডাইক্কা আল্লাহর নামই ভুলে যান, নবীর নামই ভুলে যান, ওলিয়া উলিয়ার নামই ভুলে যান, এই ওয়াজের কোনো ফায়দা নাই। আমরা আসছি মুসাফির মানুষ, দুটো কথা বলবো, ওই দুটা কথা বলে যদি আপনি কান দিয়ে শুনলাম, এক কান দিয়ে আরেক কান দিয়ে বের করে দিলাম, তখন চলবে না। ওইটা শুনতে হবে এবং আমল করতে হবে, তাহলেই আপনার এটা লাভবান হবে এবং লাভ হবে। তাহলে আপনার লাইফ জীবনে কাজ আসবে, এই দুনিয়াতেও আসবে, ওই দুনিয়াতেও আসবে। যদি শুনে চুপ করে বসে যান তাহলে হবে না। মাহফিলে আসছেন, যা শুনবেন তা আমল করার চেষ্টা করবেন। যদি আমল না করেন, ওই মাহফিল শোনার যে কথা না শুনলে কি কথা, ওই যে ঘরে বসে শুনি, ঘরে বসে আজকে শুনতেছি, কিন্তু জান্নাতে বাগানে আসার মতন কপাল এই নসিব কার হই, যাদের হয়েছে তারাই বুঝতে পারছে। যদি দুনিয়াতে জান্নাতের বাগানে বসতে না পারেন, তাহলে মরণের পর আখিরাতে হাশরের ময়দানের পরে কিভাবে ভাবেন আপনি যে আমি বেহেশতে যাব? দুনিয়াতে তো আপনি বেহেশতকে ফাঁকি দিচ্ছেন কিনা? তাহলে এখন যদি ফাঁকি দিয়ে থাকেন, ওইটা আপনার ফাঁকি ফাঁকি চলে যাবে। আর ওই যে দুনিয়াতে আসছি, কেন আসছি? কর্ম করি, আমরা খাওয়ার জন্য কি করি? কাজ করি, চাকরি করি, কামলা দিই, মাটি কাটি। কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ তাআলার জন্য কি আমরা কোনো কাজ করি? আল্লাহ তো আমাদেরকে একটা কাজই দিয়েছে, আমাকে ডাকো, নামাজ পড়ো, রোজা রাখো, জিজ্ঞাসা করো, আমার বন্ধু হাবিবকে রাখো, বিশ্বাস করো, ওলি আল্লাহকে মহব্বত করো। কাজটা কি বেশি হয়ে গেছে? সারাদিন 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তের মিলে ধরেন না, এক ওয়াক্তের মিলে আধা ঘন্টা করে আল্লাহর দিনের খেদমত থেকে 2.5 ঘন্টা, 2 ঘন্টার বেশি তো না, ওই 2.5 ঘন্টাই দিলাম। 2.5 ঘন্টাকে আল্লাহর রাস্তায় দেওয়া যায় না? মাসের আমরা যখন চাকরি করি, 1 মাস চাকরির ভিতরে 10 দিন চাকরি ফাঁকি দিই, বেতনটা তারা কিনা। কিন্তু আল্লাহর খাইয়া, আল্লাহর ফইরা, আল্লাহর নাফরমানি করতেছি আমরা। কিন্তু আল্লাহ তো কখনো আমাদেরকে না খাওয়ায় রাখে নাই। আল্লাহ তো কখনো বলে নাই আমার বান্দাকে নিয়ে যাবো, ওই বান্দাটা আমাকে রাখে না। আল্লাহ বড় মায়া করে বান্দাকে সৃষ্টি করেছে, আল্লাহ বড় মায়া করে। ওই বান্দাদের তো উচিত আল্লাহকে মায়া করা। আল্লাহ তো আমাদের কাছে বেশি কিছু চাই না। এই যে নামাজ পড়বো, জিজ্ঞাসা করবো, কার জন্য করবো? আমাদের জন্যই তো, আমাদের জন্য। বাঁচবেন কোন দিন? সময়কে ফাঁকি দিচ্ছেন তো জীবনকে ফাঁকি দিচ্ছেন। নামাজ পড়ে, বিশেষ করে আরেকটি কথা, কখনো চলতি পথে মানুষের মনে কষ্ট দিবেন না। আল্লাহ সব মাফ করতে পারে, ওই যে বললাম নামাজ আল্লাহ মাফ করতে পারে, কিন্তু তাই বলে নামাজ ছেড়ে দেব চলবে না। কারণ এই নামাজ নবীর মহাব্বত, ভালোবাসা দিয়ে তো পারবো। আর কিছু থাকুক বা না থাকুক, একটা জিনিস তো আছে, নবীজির গোলামি। নবীজির গোলামে, মৌলাজির গোলামে কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে, মদিনাতে যাই, বলো নবীজির গোলামে, মৌলাজির গোলামে কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে, মদিনাতে যাই। নবী মালিক আমি গোলাম, তানা সত্রে কি না পেলাম। নবী মালিক আমি গোলাম, তানা সত্রে কি না পেলাম। সেই নবীজির গোলামেতে,
সেই নবীজির গোলামিতে কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামি করলে কোন চিন্তা নেই, আর কিছু থাকুক বলা থাকুক, একটা আমল মজবুত করে যদি ধরতে পারেন তাহলে সব পার। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। তাকবীর শুনুন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন, হযরত মাওলানা তাজুল ইসলাম আখি সাহেবের আগমন। উনি আসছে, আমরা খুশি নেমে যাই, স্লোগান আরো বাড়িয়ে দিবেন, কারণ কি হয়েছে আমাদের একটা মেহমান। যখন আপনাদের অনুপ্রেরণা ভালোবাসা পাবে তখন মনের ভিতরে শান্তি পাবে, মন খুলে ওয়াজ কইরা যাবে। যখন টাকাটা একটু বেশি পাইবেন খাবারটাও বেশি খাইবেন, যখন ভালোবাসা পাবে মহাব্বতটা বাড়ায় যাবে। যেহেতু আলেম এসে পড়েছে, ওই জায়গায় আলোচনা লম্বা করতে পারবো না। তো যতটুকু বলেছি, ভুলভ্রান্তি যদি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের এলাকায় সন্তান, ছেলের মতো মনে করে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তবে আরেকটা জিনিস ভুল বলতে ওইটা বলি নেই, যেই নবীর শানের কথা বলেছি ওইগুলার ব্যাপারে যদি কেউ কথা বলে আমাকে দেখে আমার সাথে কথা বলতে বলবে, কোনো ছাড় নাই। যে আলেমে আসুক কোনো ছাড় নাই, কারণ আলেম যাবে জালেম বইয়া টাকার বললাম নাই, নতুন আছে নাই, বললাম কথাটা। কারণ ওই আলেমের, যে আলেমের ভিতরে দেখবেন নবীর ব্যাপারে একটু মন কষা আছে, বললাম না, ডাইরেক্ট মুনাফিক। নবীর ব্যাপারে কোনো বিন্দু পরিমাণ, চুল পরিমাণ ঘাটতি রাখলে সে মুনাফিক। তার সাথে কোনো ধর্মের ভাই থাকতে পারে না, সে ভাই না, সে আমার কিচ্ছু না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো হয়ে যেতে হবে, তখন সাহাবায়ে কেরামের মতো হয়ে যেতে হবে। নবীর শানের ব্যাপারে কথা বলি, যতটুকু বলেছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকলে আরো দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।